السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا. معزز মুসল্লিন کرام, আজকে যার জানাজাত আমরা শামিল হয়েছি এই এলাকার প্রবীণ মুরব্বী, এই বিদ্যালয়ের ভূমিদাতা, আমাদের জুড়ি উপজেলার বললে ভুল হবে না যে জুড়ি উপজেলার সালিশ ব্যক্তিত্ব বা মুরব্বীদের মধ্যে অন্যতম একজন মুরব্বী জনাব মোশাররফ সাহেব। গতকালকে আমরা এলাকায় ছিলাম, সোমবার রাত্রে আমরা ওনাকে দেখে গেছি। তখন আমরা যতটুকু আমাদের বোঝ, আমি মনে করছি ওনার সাকরাত চলছে, ওনার সন্তানদেরকে বলছি কালিমার তালকিন করার জন্য। আমরা যতক্ষণ ছিলাম এটা করেছি এবং বলছি সূরা ইয়াসিন পড়ার জন্য। ফজর পরেই সংবাদ পেলাম যে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, সমাজ পরিচালনা যারা দায়িত্ব পালন করেন সবকে সন্তুষ্ট রেখে চলা কঠিন হয়ে যায়। সেই ভিত্তিতে আজকের এই মাইয়ের এই এলাকার সামাজিক শান্তি নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্ত অনুষ্ঠানে, যে সমস্ত সমাজে সালিশে তিনি সম্পৃক্ত ছিলেন, কেউ যদি তার সেই সালিশ পরিচালনা করার ক্ষেত্রে মনোকষ্ট বয়ে থাকেন, ওনার একজন সন্তান তুল্য হিসেবে ওনার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা আল্লাহর রাস্তায় ওনাকে ক্ষমা করে দিবেন। উনি চলাফেরা করতে গিয়ে যদি কোনো মনে আঘাত দিয়ে থাকেন আপনারা এগুলা ভুলে যাবেন। লেনদেনের ব্যাপারে আমি অনুরোধ করছি, ওনার দেওয়ার সেই সক্ষমতা উনি হারিয়ে ফেলেছেন। ওনার সম্পদ যেটা ওনার উত্তরাধিকার, এরা মালিক হয়ে গেছে ইতিমধ্যে। সেই হিসেবে ওনার প্রতি কোনো দাবি না রেখে কারো কাছে যদি ওনার লেনদেন বাকি থাকে, ওনার যোগ্য উত্তরসূরি আছেন, ওনাকে এই দায় থেকে মুক্তি দিয়ে ওনাদের কাছ থেকে এই লেনদেন আপনারা বুঝিয়ে নেবেন। ওনার জন্য দোয়া করবেন যে কঠিন যাত্রাপথে ওনার শুরু হলো জীবন। আমরা আল্লাহর কাছে দোয়ার জন্য এখানে সমবেত হয়েছি। মনির যাতে তার দুনিয়ার জীবনের নেক আমলগুলো কবুল করে তার সেই কঠিন চিরস্থায়ী যাত্রাপথটাকে সহজ করে দেন, আমরা সবাই বলি আমিন। ওনার ত্রুটি বিচ্ছুতিগুলো মনির তার গোলাম হিসাবে ক্ষমা করে দেন এবং ওনার এই রেখে দেওয়া কর্ম এই এলাকার মানুষ উপকৃত হচ্ছে, আল্লাহ এগুলোকে সদকায়ে জারি হিসেবে কবুল করে, আমরা সবাই বলি আমিন। বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সকলের প্রতি ওনার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সকল না আসলেও আমাদের পক্ষ থেকে এই দায়িত্ব আদায় হয়ে যেত, এলাকার পঞ্চায়েতের সকলে এই জানাজা করলে আমরা আমাদের লাভের জন্য আসছি। একটা জানাজায় শরীক হলে এক উহুদ পরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই সহি নিয়তকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শুরু